জন্য। পাঁচটা টপিক ছিল কারেন্ট সিচুয়েশন। আসলে একটু আগে তো বললাম গুজবে হয় ক্ষতি, নষ্ট হয় সম্প্রীতি, তেমনি সবাই শুধু বলে গেলেন ডিজিটালাইজেশনের যুগে বর্তমান অবস্থায় শুধু ক্ষতিই হচ্ছে। তাহলে আমরা এখানে কি করে আসলাম? আমরা পজিটিভ দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি কারেন্ট সিচুয়েশনের। বর্তমান ডিজিটালাইজেশনের যুগে বাংলাদেশের অনেক নারীরাই বিদেশের অনেক সংগঠনের সাথে কাজ করতে পারছে। অনেক নারী মুখ আজ পরিচিত। আমরা এখানে যারা এসেছি সবাই পরিচিতি পেয়েছি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। নেগেটিভ দিকগুলি আমরা আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব, যদিও নেগেটিভ দিক এখন অনেক বেশি ছড়িয়ে গেছে। মাথায় কালো চুল বেশি থাকলে যেমন দেখা যায় না, সাদা চুলগুলি গণনা করা যায়, ঠিক তেমন ভাবে আমাদের সমাজে কিছু অকারেন্সের কারণে আজকে ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু অনেক বেশি কলুষিত হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি বৈশ্বিক পরিসরে আজকে আমাদের নারীদেরকে যেভাবে চেনা হয় সেটা হচ্ছে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম। এটা আমরা কারেন্ট সিচুয়েশনের মধ্যে রাখার চেষ্টা করেছি। নলেজ এন্ড স্কিল গ্যাপের মধ্যে আমরা রেখেছি আমাদের অনেক অধিকাংশ নারী গ্রামে বসবাস করেন। মুসলিমীয় অংশকে তারা কাজ করার জন্য যে গ্যাপটা দেন বা কাজ করার জন্য যে সুযোগটা দেন না, সেটাকেই ধরে নিয়েছি। আর আমাদের যে সংগঠন, এনজিও এবং সব প্ল্যাটফর্মগুলি কাজ করছে বেশিরভাগই শহর কেন্দ্রিক কাজ করছে। গ্রামে পৌঁছালে দেখা যাচ্ছে অনেক সামাজিক অবক্ষয়ের প্রত্যক্ষিন দ্বারা হচ্ছেন, অনেকেই বাধা দিচ্ছেন। আমরা এই জিনিসগুলিকে নলেজ এবং স্কিল গ্যাপের মধ্যে রেখেছি। আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে বেসিক জ্ঞানগুলি, ধারণাগুলি, দেখা যায় যে ফেসবুক একটা ছবি দিলে আমরা হয়তো কোনো ঘরের বউ, তখন বলা হয় অমুকের বউ ফেসবুকে ছবি দিছে। এটা একটা খুব আমাদের মনের মানসিকতার পরিচয়। এটা যখন চেঞ্জ হবে না তখন আমাদের এই প্ল্যাটফর্মে কাজ করাটাও ইজি হয়ে যাবে না। আমরা আজকে এই নারীরা যেখানে এসেছি অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু আসতে হয়েছে। আমাদের সমাজে হুজুরা বলেন যে ছবি দেওয়া যাবে না, তারপরে আমাদের ধর্ম গুরুরা বলেন, তারপরে হচ্ছে বিভিন্ন আমাদের যে গুরুজনরা থাকেন তারা আমাদেরকে অনেক বেশি বাধার সম্মুখীন করেন, যেটা হয়তো অনেক পরিবারই হয় না। সেজন্য হয়তো আমি এমন একটা পরিবার থেকে উঠে এসেছি, আমার মাও টিচার ছিলেন, সেজন্য আমি কাজ করতে পারছি। আর আমি আমার বাস্তব জীবন থেকেই এই পয়েন্টগুলি তুলে ধরার চেষ্টা করেছি এবং আমার গ্রুপ লিডার এবং আমার গ্রুপে যারা ছিলেন আমাকে অনেক বেশি হেল্প করেছেন। নিড এন্ড চ্যালেঞ্জের মধ্যে আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য যদি ট্রেনিং এর কোনো ব্যবস্থা করা হয়। শুধু যদি আমরা নেগেটিভ দিকগুলি তুলে ধরি তাহলে কিন্তু আমাদের এখানে ডিজিটাল প্ল্যাটফর্ম থেমে যেতে হবে। নারীদের একটা বড় অংশ যেহেতু গ্রামে থাকেন বা শহরে থাকেন, আবার অনেকে আছে প্রতিবন্ধী, অনেক প্রতিকূলতার শিকার, সব সামলিয়ে নারীদেরকে কাজ করতে হয়। সুস্থ পরিবেশ তৈরি করাকে আমি অনেক বেশি জোর আরোপ করেছি।